মা, 6 বছর হলো বিদেশ এসেছি, এখন দেশে ফিরে যেতে চাই আমি। দেশে এসে কি করবি শুনি? এর চেয়ে আরো কয়েক বছর বিদেশে থাক, পরে আসিস। প্লিজ মা, আর থাকতে চাই না। আশ্চর্য, তুই দেশে এসে কি করবি সেইটা বুঝছি না। কি করব মানে? তোমাদের প্রতি মাসে 70,000 টাকা করে পাঠায়। এই 6 বছরে অনেক টাকা হয়েছে। এখন গিয়ে ব্যবসা করব। তোর কোনো টাকা নেই মানে? লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে তোকে বিদেশ পাঠিয়েছি, তাদেরকে দিতেই সব শেষ। আবার তোর ভাইকে নতুন গাড়ি কিনে দিয়েছি, ছোট্ট বোনটাকে বিয়ে দিয়েছি। কি বলো মা, ছোট্ট বোনটার বিয়ে দিলে আমাকে জানালে না? তোকে বলিনি মন খারাপ করবি বলে। এখন ফোন রাখছি, তুই কাজ কর। তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে, একটু বলি না কথা মা? কথা বললে কাজ হবে না, মন দিয়ে কাজ কর। এই মাসে অনেক টাকা দরকার। মা, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। নাটক বন্ধ কর। সত্যি মা, নাটক করছি না। সেই 6 বছর আগে তোমার মুখটা দেখেছিলাম, তাতে কি হয়েছে? দেশে ফিরে যায়, সবার সঙ্গে দেখা করে আবার না হয় ফিরে আসবো আমি। এই ফোন রাখলাম, তোর এই সব ফালতু কথা শোনার সময় আমার কাছে নেই। কথাটি বলেই মা ফোনটা কেটে দেয়। যা দেখে ছেলেটি অঝরে কান্না করতে থাকে। এরপরে ছেলেটি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে কাজে যাচ্ছিল। এমন সময় একটি মালবাহী ট্রাক এসে তার উপর দিয়ে চলে যায় এবং সেখানেই ছেলেটি মারা যায়। কিছু লোক তার ফোনটি বের করে সেই মায়ের নম্বরে ফোন করে। ফোনটি রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আওয়াজ আসে, এই তোকে বলছি না এখন দেশে আসা হবে না, আরো অনেক টাকার দরকার আমাদের। ফোন কেটে দিয়ে কাজ কর। এই সব শুনে লোকটি বলে, মাসিমা, আপনার এই ছেলেটি আর এই পৃথিবীতে নেই। একটি ট্রাক তার ওপর দিয়ে চলে গিয়েছে। আপনার টাকার মেশিনটা চিরতরের জন্য নষ্ট হয়ে গিয়েছে। কি বললেন? হ্যাঁ, আপনার সন্তান মারা গিয়েছে। আমরা তার লাশটি দেশে পাঠিয়ে দিচ্ছি। ভগবানের কৃপায় যদি সম্ভব হয় তাহলে রিসিভ করে নেবেন। লোকটির কথা শুনেই মা চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, ভগবান, আমার সন্তানকে ফিরিয়ে দাও। আহারে প্রবাস জীবন, পরিবারের মানুষ শুধুমাত্র টাকাই খোঁজে। এটা জানতে চায় না সে কেমন আছে, কেমন যাচ্ছে তার দিন। আর যাই হোক, তাদের একটু মানসিক শান্তি দেবেন।